জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল। জয় রাধে, জয় রাধে শ্যাম, জয় গীতা। সবাইকে প্রণাম। সমস্ত সাধুগুরুর চরণে, আপনাদের চরণে নিবেদন প্রণাম জানাই। সবাইকে প্রণাম জানাই, সবাইকে রাধে রাধে। শুরু হয়েছে গীতা পাঠ। তো ভগবান রাজবিদ্যা রাজগুজ্জ যুগে যে নবম অধ্যায়ে 18 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যা বুঝিয়ে দিচ্ছেন, সমস্ত জগৎবাসীকে, অর্জুনকে মাধ্যম রেখে সমস্ত জগৎবাসীকে বুঝিয়ে দিচ্ছেন। তো আপনারা মন দিয়ে শ্রবণ করবেন। এখানে নিত্য গীতা পাঠ হয়, ভাগবত পাঠ হয়, আর প্রতিদিন লাইভে আসি, সমস্ত ভক্তবিন্দুকে নিয়ে আমরা ভাগবত শ্রবণ করি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন, আপনারা সহযোগিতা করবেন চ্যানেলটিকে, যেন ধর্মপ্রচারটা আরও বেশি করে খুব দ্রুত হয়। তো এটাই সবার কাছে আমি আকাঙ্ক্ষা করি, যেন সবাই যেন গীতা ভাগবত কথা শ্রবণ করতে পারে, সবাই যেন ভগবানের গুণগান ভগবত নাম করতে পারে। সবার কর্ণে যেন এই গীতার কথা, ভাগবত কথা, ভগবানের মুখস্থের বাণী যেন কর্ণে প্রবেশ করে আমাদের হৃদয় যেন কোমল হয়, হৃদয় যেন আমাদের নির্মল হয়। সমস্ত পাপ, অহংকার, যত নোংরা আবর্জনা যেন হৃদয় যেন পরিষ্কার হয়ে যায়, সব বেরিয়ে গিয়ে যেন এখানে ভগবত নাম যেন আমাদের সদা সর্বদা নিত্য নাম করে। এখানে ভগবান আমাদের জন্য আশ্রয় গ্রহণ করেন, তবেই তো মঙ্গল হবে, তবেই তো কল্যাণ হবে। তো ভগবানের মুখস্থ বাণী এই গীতার মধ্যে স্বয়ং ভগবান বলেছেন, অর্জুনকে মাধ্যম করে সমস্ত জগৎবাসীকে যে বুঝিয়ে দিচ্ছেন যে আমি কতটা দয়া, কতটা কৃপা করি, কতটা ভক্তকে ভালোবাসি, জগৎবাসী কত ভালোবাসি। তো এই 18 নম্বর শ্লোকে, পূর্বে তো শ্লোকে 16 নম্বর 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি 17 নম্বর শ্লোকে বলা হয়েছে যে আমি সমস্ত জগতের পিতা, মাতা, বিধাতা, পিতামহ, পবিত্র স্থান, পবিত্র বস্তু, ওঙ্কার, আমি ঋক, আমি সাম, আমি যজুর্বেদ। আমি সমস্ত জগতের আমি পিতা, সবাইকে আমি পালন করি। এরপর 18 নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বুঝাচ্ছেন যে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাসব শরণং সুহৃত প্রভব প্রলয় স্থানং নিধানং বীজ মব্যয়ম। অর্থাৎ হে অর্জুন, হে জগৎবাসী, তবে আমি গতি, যে আমার কাছে শরণাপন্ন হয় তার গতিলাভ হয়, আমাকে পাওয়ার গতিলাভ হয়, সেই লাভটা আমি করে দিই। যে আমার চরণে আশ্রিত হয়, যে আমাকে ভক্তি আরাধনা করে, সে অতি শীঘ্রই, অতি গতিতে আমার কাছে সে পৌঁছাতে পারে। যে আমি ভর্তা, আমি সবারই ভরণ পোষণ করি, তাকে বলা হয় ভর্তা। যিনি ভরণ পোষণ করেন, এই জগতে ভরণ পোষণ ভগবান শ্রীকৃষ্ণ করেন, তাকে তিনি ভর্তা বলা হয়েছে। তাই ভগবান বলছেন, নিজেই বলতেছেন যে আমি ভর্তা, আমি প্রভু, আমি ভগবান, সবারই প্রভু আমি শুভাশুভ দ্রষ্টা, আমি শুভাশুভ যত কর্ম, শুভাশুভ কর্ম আছে, ভগবানের কর্ম যত শুভাশুভ কর্ম আছে, সেটা হচ্ছে আমি। কেউ যদি শুভ কর্ম করে, ভগবানের গুণগান, ভগবানের অনুষ্ঠান, ভগবানের আয়োজন, সৎসঙ্গ করে, সেই শুভাশুভ আমি। কেউ যদি ভগবদ গীতা, ভাগবত, ভগবানের গুণগান যদি তার গৃহে যদি পাঠের আয়োজন করে, সেই শুভাশুভ কর্ম হচ্ছে আমি স্থিতি স্থান, যে স্থান স্থিতি নিত্য ভগবান যেখানে থাকেন, নিত্য ভগবানের মন্দির, ভগবানের বিগ্রহ, যেখানে নিত্য গীতা পাঠ হয়, ভাগবত হয়, সেই জায়গায় আমি নিত্য স্থিতি স্থানে বসবাস করি, আমি সেই জায়গায় আমি স্থান গ্রহণ করি। যে আমি রক্ষক, আমি সবাইকে রক্ষা করি, ভগবান
এখানে কোনো বিচার করেন না, ভগবান কাকো অবহেলা করেন না, ভগবান কাকো ভেদাভেদ করেন না। সমস্ত জাতি, সমস্ত জগৎবাসী, যে জাতি হোক, যে মানুষই হোক, ভগবানের কাছে কেউ ছোট বড় না, ভগবানের কাছে সবাই সমান। কিবা গরিব, কিবা ধনী, কিবা কাঙ্গাল, কিবা মুচি, কিবা ডোম, কিবা সুইপার, সমস্ত মানুষ, সমস্ত ব্যক্তি ভগবানের কাছে সবাই প্রিয়। ভগবান কাকো ফেলে দেন না, সবাইকে আপন করে মেনে নেন। ভগবান কার প্রতি আশা করেন না। ভগবানের কাছে বলছেন আমি সবারই প্রিয়, সবাই আমার প্রিয়। কিন্তু আবার এখানে বলছেন যে আমি রক্ষক। কাকে রক্ষা করেন? ভগবান সবাইকে রক্ষা করেন, কিন্তু ভগবানকে যে শরণাপন্ন, যে ভগবানকে শরণ হয়েছেন, ভগবানের শরণাপন্ন হয়েছেন, সুবিশ্বাস হয়ে, ভগবানের দৃঢ়বিশ্বাস হয়ে, ভগবান তাকে বলছেন যাকে আমি পদে পদে আমার ভক্তকে আমি রক্ষা করি। কিন্তু অভক্তকে আমি রক্ষা করি, কিন্তু অভক্ত আমাকে বিশ্বাস করে না, তার জন্য আমি পিছিয়ে যাই। যে আমাকে ডাকার মতন ডাকে, ভালোবাসার মতন ভালোবাসে, যে আমাকে সেবা দেওয়ার মতন সেবা দেয়, মনটা আমাকে দেয়, বুদ্ধিটা আমাকে দেয়, আমার শরণাপন্ন, তাই আমি তার রক্ষক হয়ে সদা সদা তাকে আমি রক্ষা করি, যে আমি রক্ষক। নিতাই প্রেমানন্দে হরি হরি বল। যে আমি সুহৃদ, কোনো কিছু বিচার না করে আমি সুহৃদ, সবাইকে আমি মঙ্গল করি, সবাইকে আমি রক্ষা করি, সবাইকে আমি হিতের জন্য আমি দিন রাত প্রচেষ্টা করি। আমি সবাইকে আমি যে কোনো কিছু না চিন্তা না ভাবনা করে, ছোট বড় ভেদাভেদ কেউ কোনো অভেদ বিচার করে না। তিনি কর্তব্য পালন করেন, কর্তব্য পালন, দায়িত্ব পালন করে সবার জন্য সুহিত কর্ম করেন। আমি স্রষ্টা, আমি সৃষ্টিকর্তা, আমি সৃষ্টি করি, আমি সংহর্তা, আমি সংহার করি। আমার ইচ্ছা যখন হয় আমি সৃষ্টি করি, আমার যখন ইচ্ছা আর সৃষ্টির প্রতি থাকে না যে আমি জগৎকে আমি সংহার করব, তো ভগবান হচ্ছে সংহারকর্তা, সংহারকর্তা, সংহর্তা। যে একমাত্র আমি আধার, সবারই আধার। আমি আধার যদি না থাকে তাহলে আলো থাকে না, তার জন্য বলছে আমি আধার। আমি লয়ে স্থান এবং আমি অবিনাশী বিশ্বরূপ। যে অবিনাশী, যে বিষ কখনো শেষ হয় না, তার নষ্ট নাই, তার অক্ষয় বস্তু, তার ক্ষয় হয় না, অবিনাশী, নিত্য, একমাত্র ভগবান নিত্য, সদা সর্বদা ভগবান। তার অনাদি আদি, পূর্ব থাকবে, ভবিষ্যৎ থাকবে, বর্তমান থাকবে, অনাদি আদি, সর্বকাল ভগবান থাকেন। কিন্তু আমরা, আমাদের কোনো স্থায়ী নাই, ভগবান চিরস্থায়ী। আমাদের মৃত্যু হয়, দেহের মৃত্যু হয়, সমস্ত স্থাবর জঙ্গম সব নষ্ট হয়ে যায়, সব বস্তু সব দ্রব্য নষ্ট হয়ে যায়, কিন্তু ভগবান হচ্ছে অবিনাশী, ভগবানের শেষ নাই। বিবিধ কর্ম বা সাধনার যে গতি ফল পাওয়া যায় তাহা তিনি, বিবিধ কর্ম, বিবিধ শুভাশুভ কর্ম যে ফল পাওয়া যায় সেটা হচ্ছে ভগবান। যে যাহা করুক তাহার শেষ গতি তিনি। শুভাশুভ যে কোনো কর্ম লোকে করে তিনি সবই দেখেন, এই জন্য তিনি সাক্ষী। ভগবান সবই দেখেন, এই জন্য ভগবান বলছেন যে আমি সাক্ষী। যিনি যে কোনো শুভাশুভ কর্ম করুক, সেটা হচ্ছে আমি সাক্ষী, তাকে আমি দেখি, তাকে আমি সে আমার জন্য কর্ম করে, তাকে আমি সবসময় তাকে আমি সাক্ষী রেখে তার পূজাকে আমি গ্রহণ করি। সর্বভূত তাহাতে বাস করে। সর্বভূত যে সমস্ত এই সর্বভূত আছে, স্থাবর জঙ্গম প্রকৃতি যত কিছু আছে, আমরা, আমাদের শরীর, আমরা মানুষ, সবাই তাহাতেই, তার ভিতরে, তার দেহের মধ্যে আমরা বাস করি। তাই তিনি নিবাস, তাকে বলা হচ্ছে নিবাস। তিনি প্রভব প্রলয় ওই স্থান, অর্থাৎ সৃষ্টি স্থিতি লয় কর্তা। তিনি সৃষ্টি করেন, পালন করেন, আবার সংহার করেন। প্রলয়ের জীবন, যে প্রলয়েও জীবসমূহ বীজ অবস্থায়
তাহাতে অবস্থান করে, এই জন্য তিনি নিধান। প্রত্যুপকার আশা না করিয়া সকলে উপকার করেন, সকলে উপকার করেন, তাই তাকে বলছে সুহিত। সুহিত তিনি কর্তব্যকর্ম কোনো আশা করেন না, তার জন্য সকলের উপকার করেন, তাই তিনি সুহিত। তিনি আর্তের আর্তিহর, তাই তিনি শরণ। আর্তের আর্তিহর, যিনি খারাপ ব্যক্তি, দুরাচারী ব্যক্তি, তাকেও ভগবান একবার যে অন্তিমে তার নাম নেওয়া যায়, তাকেও ভগবান শরণ নেয়। নিতাই প্রেমানন্দে হরি হরি বল। জয় রাধেশ্যাম। তো 17 নম্বর শ্লোকে, 18 নম্বর শ্লোকে আমরা এটাই বুঝলাম যে ভগবান আমাদের রক্ষা করে। শুভাশুভ করো, ভগবান সেখানে অবস্থান করেন। ভগবান সবারই ভর্তা, ভগবান আমাদের ভরণ পোষণ করেন। আমি সুহিত, আমি বিশ্বরূপ, অবিনাশী। আমরা এটাই বুঝতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে গীতা এখানে বিশ্রাম দেই। যে 18 নম্বর শ্লোক ভগবান আমাদেরকে এটাই বুঝাইলেন, আমাদেরকে সেটা কর্তব্যকর্ম করে পালন করতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস করতে হবে, তবেই ভগবানের কৃপা লাভ হবে। তো সবাইকে প্রণাম, সবাইকে রাধে রাধে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করি। জয় জয় নিতাই প্রেমানন্দে হরি হরি বল।